মনির খান অঞ্জনার প্রেমে মত্ত ছিল। আবার বাংলা সিনেমায় একটি গানে আমরা দেখেছি, শাপলা গেয়েছে, বিধি তুমি ভুলে দাও আমি দুটি মানুষ একটি মনের দাবিদার, বিধি তুমি ভুলে দাও আমি দুটি মানুষ একটি মনের দাবিদার। আমরা দেখেছি এই সাবানা আমির খান এবং সাকিব খানের মধ্যে কাকে বেছে নিবে, সেজন্য আমরা দেখেছি তার একটা বিকল্প ছিল। কিন্তু মনির খানের আমরা বিকল্প দেখছি না, বরং মনির খান তার জীবনটাকে অসম্পূর্ণ মনে করছে অঞ্জনাকে না পেয়ে। তাহলে আমরা দেখি এই যে আমাদের এই মনির খানের বেদনা এবং স্বপ্নের বেছে নেওয়ার ক্ষেত্রে দুটি বিকল্প, সেটি পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের সাথে রিলেটেড। আমরা আলোচনা করছি পরিপূরক দ্রব্য কি। আমরা বলছি কোন দ্রব্যের ভোগ বৃদ্ধির জন্য যদি অপর একটি দ্রব্যের ভোগ বৃদ্ধির প্রয়োজন হয়, তবে দ্রব্য দুটিকে পরস্পরের পরিপূরক দ্রব্য বলে। অর্থাৎ একটি দ্রব্য যদি আমি ভোগ বাড়াতে চাইলে আরেকটা দ্রব্যের যদি আমার প্রয়োজন হয়, সেটি হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন আমরা বলছি, আমি যদি কালি বা কলম ব্যবহার করতে চাই আমার কালি লাগবে, আমি যদি গাড়ি ব্যবহার করতে চাই আমার তেল লাগবে, আমি যদি লাইট জ্বালাতে চাই আমার সুইচ লাগবে। কেমন? তাহলে আমরা দেখেছি যে এই পরিপূরক দ্রব্যের মধ্যে আমরা আলমগীর, শাবানা, মনির খান, অঞ্জনা দিয়েছি। এরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। কেমন? এই যে একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ মনে করা, এটি পরিপূরক দ্রব্য। এবার দেখি আমরা পরিবর্তক দ্রব্য কি। একটি দ্রব্যের পরিবর্তে অপর একটি দ্রব্য ভোগ করে যদি সমান উপযোগ পাওয়া যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পরের পরিবর্তক দ্রব্য বলে। আমরা বলছি যে চা এবং কফি, এই চা না খেয়ে যদি আমি কফি খাই তাহলে একই টেস্ট আমি পাচ্ছি। চিনির পরিবর্তে আমি যদি গুড় ব্যবহার করি তাও মিঠাই হচ্ছে। কেমন? আবার আমরা বলছি এই যে সাকিব খান এবং আমির খান, এই দুইটা স্বপ্নের জন্য হচ্ছে পরিবর্তক দ্রব্য। মানে আমি সাকিবের পরিবর্তে আমিরকে পেতে চাই, আমিরের পরিবর্তে সাকিবকে পেতে চাই। এই যে এটাই হচ্ছে পরিবর্তক দ্রব্য। পরিপূরক মানে হচ্ছে একটি আর্টিস্ট ছাড়া অসম্পূর্ণ মনে করা। পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে যে কোনো একটির পরিবর্তে অন্য একটি বিকল্প থাকা। এরপরে হচ্ছে আমরা বলছি গিফেন বা নিকৃষ্ট দ্রব্য। গিফেন বা নিকৃষ্ট দ্রব্য স্যার রবার্ট গিফেনের নামে এই দ্রব্যের নামকরণ করা হয়েছে। মোটা কাপড়, মোটা চাল, মোটা ডাল, যেগুলো সাধারণত একটু নিম্নমানের, সেগুলোকে বলা হচ্ছে গিফেন বা নিকৃষ্ট দ্রব্য। এরপরে হচ্ছে ব্যবলেন বা বিলাসজাত দ্রব্য। অর্থনীতিবিদ ব্যবলেন বিলাসজাত দ্রব্য সম্পর্কে ধারণা দেন, এজন্য তার নামানুসারে এই দ্রব্যকে বলা হয় ব্যবলেন বা বিলাসজাত দ্রব্য। যেসব বিলাসবহুল পণ্য আছে, যেমন হীরা, স্বর্ণ, বিলাসবহুল গাড়ি, বাড়ি, এগুলো হচ্ছে ব্যবলেন বা বিলাসজাত দ্রব্য। আশা করছি অর্থনীতির এই চারটি পরিপূরক, পরিবর্তক, গিফেন বা নিকৃষ্ট দ্রব্য, ব্যবলেন বা বিলাসজাত দ্রব্য সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।